বলেন। বাবু শেখ। সুধী দর্শকবৃন্দ, আমরা আসছি যশোর জেলার ভাল্লুকর গ্রামে রবিউল ভাইয়ের বেগুন ক্ষেতের জমিতে। এই বেগুনটির নাম রাফিজ সিটের মালতী। তিনি আমাদের সামনে একটি কথা বলেছেন যে আমরা এর আগে অনেক বেগুনের চাষ করেছি, কিন্তু এই মালতী বেগুনটি সবচেয়ে ভালো এবং উচ্চ ফলনশীল জাত। এতে পরিবহনেরও সুবিধা আছে। এই জাতটিতে পরিবহনের সুবিধাটি হলো এই জাতটিতে কোনো দাগ হয় না এবং অত্যন্ত ভালো এবং নরম এবং সুস্বাদু জাত এই মালতী বেগুনটি। তা আমরা যাব রবিউল ভাইয়ের কাছে যে আপনি যে এই রাফিজ সিটের আপনি যে বেগুন মালতী চাষ করছেন, আপনার কাছে কি মনে হচ্ছে? এই বেগুনটা দেখে আমি খুব খুশি এবং এই বেগুনটা যাতে সবাই চাষ করে এটা আমি চাবো, কারণ বেগুনটা সর্বপ্রথম ধরন হয়েছে, বাইরে আসলো বইটায় আমি দেখাতে নিয়ে আসলাম। যেহেতু বেগুনটা মনে হয় সবার পছন্দ হবে, আশা করি সবাই এই বেগুনগুলো লাগাবেন। আমি লাগাইছি। কত শতাংশ জমিতে আপনি এই বেগুনটি চাষ করেছেন? 32%। এই বেগুনটির নাম কি? মালতী। রাফিজ সিড কোম্পানির মালতী। তা আপনি কি মনে করতেছেন সামনে কি এই বেগুন চাষ এই এরিয়াতে আমাদের বেগুন চাষটা কেমন হবে? ব্যাপক হবে, কারণ খুব সুন্দর হবে। আমি মনে করি যে আমি বেগুনটা দেখে খুব পছন্দ হয়েছে, সবাই লাগাবে, আমার বেগুন ক্ষেত দেখবে, দেখে সবারই পছন্দ হবে এবং আশা করি সবাই লাগাবে। বলেন কিছু ভাই, আপনি গাছ কেমন দেখলেন? যে খুব ছোট ছোট হইতে তো ফল আসতেছে গাছে, এবং ফল কেমন এক একটা গাছে খুব ছোট অবস্থায় কেমন ফল আসে? সর্বনিম্ন তো 15 থেকে 20টি করে ফল, 20টি করে ফল আসে। এখন আশা করি পরে আবার বেশি আচ্ছা আসবে। ভাই, এই বেগুন গাছটা ভাইরাস মুক্ত কিনা, মানে ভাইরাস সহনশীল গাছ কিনা? না, ভাইরাস আশা করি দেখতেছি না আমি। হ্যাঁ, যেহেতু বৃষ্টির ভিতর দিয়ে লাগানো গাছগুলো তারপরও টিকে আছে, তাতে আমি কোনো ভাইরাস দেখতেছি না। দেখতেছে না। তো এই গাছটা কি, কিন্তু একটা কথা বলেছে, এই যে মালতী জাতটি কিন্তু বৃষ্টি এবং রোদ সহনশীল। বৃষ্টি এবং রোদ সহনশীল? কারণ আমরা জানি কিছুদিন আগে প্রচুর পরিমাণ বৃষ্টি গেছে, তারপর আপনার গাছের চেহারা এখনো দেখার মতন। তারও সামনে গাছের চেহারা আরো সুন্দর হবে এবং ফল আরো বেশি আসবে আশা করতেছি। জি ভাই। বেগুনের রং কেমন এবং পোকামাকড় কম ধরে? আমার খুবই ভালো লাগে। পোকা কম ধরে তো? হ্যাঁ, পোকা খুবই কম, মানে একদম নাই বলতে গেলেই তো চলে। আচ্ছা ভাই, ধন্যবাদ। দেখা হবে আবার আমাদের। সবাইকে ধন্যবাদ।